নমস্কার, আমি ডক্টর তন্দ্রা পাল, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, চন্দ্রপুর কলেজ। আমি আজ মূলত ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম CCFUP অনুযায়ী আমাদের রাজ্যে তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে নতুন 4 বছরের অনার্স কোর্স চালু হয়েছে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে বলার জন্যই এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলি যে 2017 সাল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে চয়েস বেস ক্রেডিট সিস্টেম চালু হয়েছিল তার থেকে আমূল একটা পরিবর্তন কিন্তু এই নতুন শিক্ষানীতিতে আমাদের যে প্রোগ্রাম চালু হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে সেটাতে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই বলে রাখি, আগের সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের যেটা মূল তফাৎ, প্রধান তফাৎ সেটা হচ্ছে নতুন সিস্টেমে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির যে প্রোগ্রাম সেখানে 3 বছর বা 4 বছরের যে ডিউরেশনই আমরা নেই না কেন সেখানে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট এবং রি এন্ট্রি অপশান আমাদের থাকছে। অর্থাৎ কিনা একজন ছাত্রছাত্রী যদি ভর্তি হয় একটি কলেজে তখন সে প্রথম 1 বছর পরে সে কলেজ থেকে চলে যেতে পারবে। প্রথম 1 বছর পড়াশোনা করার পরে, প্রথম 2 বছর পড়াশোনা করার পরেও সে চলে যেতে পারবে, প্রথম 3 বছর পড়াশোনা করার পরেও সে চলে যেতে পারবে, আবার 4 বছর পড়াশোনা করে শেষ করেও সে কলেজ ত্যাগ করতে পারবে। মূল যে বিষয়টি আমি বলতে চাইছি যে এই যে 4 বছরের কোর্স, সেই 4 বছরের কোর্সের যে তফাৎ আগেকার দিনে হলে মানে আগের বছর অবধি 2022-23 অবধি শিক্ষাবর্ষতে যে ছিল যে আমরা একবার ভর্তি হলে আমরা যদি মাঝপথে ছেড়ে দিতাম তাহলে আমরা ডিগ্রি পেতাম না, একদম 3 বছরের শেষেই আমরা গিয়ে অনার্স বা জেনারেল কোর্সে ডিগ্রি আমরা পেতাম। এখানে যে অপশানটা থাকছে যে 4 বছরের কোর্স ঠিকই এবং 4 বছরে আমাদের 8টি সেমিস্টার পড়তে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা দুটো সেমিস্টারের পরে আমরা বেরিয়ে যাওয়ার, এক্সিট করার অপশান পাচ্ছি এবং ক্রেডিট ফ্রেমওয়ার্কে আমাদের ক্রেডিট ব্যাংকের অ্যাকাউন্টে যেমন টাকা জমা থাকে তেমনি করে কলেজের অ্যাকাউন্টে জমা থাকবে। প্রত্যেক কলেজে প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা ক্রেডিট বই তৈরি হবে, ক্রেডিট অ্যাকাউন্ট তৈরি হবে, ক্রেডিট ব্যাংক তৈরি হবে, সেখানে তার ক্রেডিট জমা থাকবে এবং একটি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পরে সে যদি চলে যেতে চায় তাহলে সে ইউজি সার্টিফিকেট নিয়ে সে কলেজ এক্সিট করতে পারবে এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরে অর্থাৎ 2 বছর পরে যদি একটি ছাত্র বা ছাত্রী কলেজ এক্সিট করতে চায়, কলেজ লিভ করতে চায় তাহলে সে ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট পাবে এবং 3 বছরের পরে পড়া শেষ করে 6 সেমিস্টার পড়া শেষ করে যদি একটি ছাত্র বা ছাত্রী কলেজ লিভ করতে চায় তাহলে সে ব্যাচেলর ডিগ্রি এই সার্টিফিকেটটি পাবে। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের যে 4 বছরের যে সিলেবাস এবং 4 বছরের যে কোর্স, আমি সেটার সম্পর্কে একটুখানি আমার ছাত্রছাত্রীদের বলে রাখি যে প্রথম সেমিস্টার থেকে 8 সেমিস্টার অবধি মোট এই 8টি সেমিস্টারে আমাদের কোর্স করতে হবে 41টা অথবা 43টা এবং মোট ক্রেডিট আমাদের পড়তে হবে 174টা। ফার্স্ট সেমিস্টারে আমাদের 6টা কোর্স পড়তে হবে এবং টোটাল ক্রেডিট 20। সেকেন্ড সেমিস্টারে আমাদের 6টা কোর্স করতে হবে, টোটাল ক্রেডিট 20। থার্ড সেমিস্টারে আমাদের 6টা কোর্স পড়তে হবে, টোটাল ক্রেডিট 22। ফোর্থ সেমিস্টারে আমাদের 5টা কোর্স পড়তে হবে, টোটাল ক্রেডিট 21। ফিফথ সেমিস্টারে আমাদের 5টা কোর্স করতে হবে, টোটাল ক্রেডিট 21। সিক্সথ সেমিস্টারে আমাদের 5টা কোর্স পড়তে হবে, টোটাল ক্রেডিট 20। সেভেন্থ সেমিস্টারে আমাদের 5টা কোর্স করতে হবে, টোটাল ক্রেডিট 28 এবং এইটথ সেমিস্টারে আমাদের 3টে কোর্স করতে হবে, টোটাল ক্রেডিট 22 অথবা 5টা কোর্স করতে হবে, টোটাল ক্রেডিট 22। কী জন্য বলে দিই 3 অথবা 5, যে 8th সেমিস্টারে গিয়ে যদি কেউ রিসার্চ প্রজেক্ট বা ডিসার্টেশন পেপার না করে তাহলে তাকে আরও 3টে মেজর কোর্স করতে হবে।
সেই জন্য 3টে ক্রেডিট বেড়ে 3টে কোর্স এখানে বাড়ছে। যদি কেউ 8th সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করে, ডিসার্টেশন পেপার করে, তাহলে তাকে একটি মেজর, একটি মাইনর এবং একটি ডিসার্টেশন পেপার পড়তে হবে। মোট কোর্স হচ্ছে 3টি, অথবা 4টি মেজর করতে হবে, একটি মাইনর করতে হবে, কোর্স হচ্ছে 5টি। সেই জন্য একটি ছাত্র বা ছাত্রী ফার্স্ট সেমিস্টার থেকে 8th সেমিস্টার অবধি যদি কমপ্লিট করে, তাকে 41 অথবা 43 কোর্স কমপ্লিট করতে হবে এবং টোটাল ক্রেডিট কমপ্লিট করতে হবে 174। এখন আমি বলে দিই যে প্রত্যেকটা সেমিস্টারের ক্ষেত্রে যে ফ্রেমওয়ার্ক আমরা ডিজাইন সিলেবাসে পেয়েছি, সেখানে আপাতত প্রথম দুটো সেমিস্টারের কথাই আমরা এখন বলবো। সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে আমাদের মোট 6টা কোর্স পড়তে হবে। সেখানে মেজর কোর্স একটা, মাইনর কোর্স একটা, ইন্টারডিসিপ্লিনারি কোর্স একটা, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা AEC, যেখানে পড়ানো হবে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ MIL, L11 যাকে বলা হচ্ছে, সেখানে বাংলা, এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স SEC 1, এবং ভ্যালু অ্যাডেড কোর্স VAC। এটি কমন ফর অল, কলেজের সমস্ত স্টুডেন্ট, যত স্টুডেন্ট ভর্তি হবে তারা সবাই কিন্তু VAC পড়বে। তাহলে টোটাল আমাদের 6টা কোর্স পড়তে হচ্ছে এবং টোটাল ক্রেডিট পড়তে হবে 20। মেজর কোর্সের জন্য 4 ক্রেডিট, মাইনর কোর্সের জন্য 4 ক্রেডিট, ইন্টারডিসিপ্লিনারির জন্য 3 ক্রেডিট, এবিলিটি এনহ্যান্সমেন্টের কোর্সের জন্য 2 ক্রেডিট, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য 3 ক্রেডিট, ভ্যালু অ্যাডেড কোর্সের জন্য 4 ক্রেডিট, মোট 20 ক্রেডিট। এবং নাম্বার ডিভিশনটাও আমি একটু বলে দিই। সেটা হচ্ছে মেজর কোর্স এবং মাইনর কোর্সে যে 4 ক্রেডিট আছে, সেখানে টোটাল ফুল মার্কস আমাদের পড়তে হবে 75, এবং সেখানে থিওরি 60 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট 15, অর্থাৎ 60 এবং 15 মিলে 75। এই যে 15 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে 5 নম্বর থাকবে অ্যাটেন্ডেন্সের জন্য এবং 10 নম্বর হচ্ছে সাবজেক্টের জন্য। তাহলে মেজরেও আমরা পড়ব 4 ক্রেডিট, 75 নম্বর, 60 নম্বর লিখিত, 15 নম্বর ইন্টারনাল, 15 নম্বর ইন্টারনালের মধ্যে 10 নম্বর সাবজেক্টের, 5 নম্বর অ্যাটেন্ডেন্সের। মাইনরের ক্ষেত্রেও সেম বিষয়। মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্রে আমরা মোট ক্রেডিট পড়ব 3 এবং টোটাল মার্কস হচ্ছে 50, তার মধ্যে থিওরি হচ্ছে 40 এবং সাবজেক্টের ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10। এখানে কোনো অ্যাটেন্ডেন্সে মার্কস থাকছে না। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা MIL, সেখানেও টোটাল মার্কস হচ্ছে 50, থিওরি হচ্ছে 40 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10। এখানেও কোনো অ্যাটেন্ডেন্সে মার্কস থাকছে না। SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এখানেও টোটাল ক্রেডিট 3 এবং ফুল মার্কস হচ্ছে 50, থিওরি হচ্ছে 40 এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10। এখানেও অ্যাটেন্ডেন্সের জন্য কোনো মার্কস থাকছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেজর এবং মাইনর কোর্সেই শুধু অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস থাকছে, বাকি কোথাও অ্যাটেন্ডেন্সের জন্য কোনো মার্কস থাকছে না। আর ভ্যালু অ্যাডেড কোর্সের ক্ষেত্রে এটা যেহেতু কমন ফর অল, সবাইকে পড়তে হবে, এবং এখন অবধি আমি যেটুকু জেনেছি এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এডুকেশন, পরিবেশ বিজ্ঞান অথবা এডুকেশন বিষয়ে এটি পড়ানো হবে এবং এটি 4 ক্রেডিট থাকবে এবং টোটাল মার্কস হচ্ছে 100 নম্বরের মধ্যে 60 নম্বর লিখিত পরীক্ষা থিওরি এবং 20 করে ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে। অর্থাৎ কিনা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে টোটাল ক্রেডিট পড়তে হবে 20 করে এবং টোটাল মার্কসও হচ্ছে 400 করে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে একই ক্রেডিট, একই ফুল মার্কস, এবং যে সিলেবাসে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তার সিলেবাস হয়তো আলাদা হয়ে যাবে, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী সেটা ভ্যারি করবে। আমি আপাতত মূল বিষয়টা, জেনারেল বিষয়টা বলছি, আমার পরের বক্তব্য বিষয়ে আমি বাংলার সিলেবাসটা ধরে আলোচনা করব। তাহলে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে 174টা ক্রেডিট আমাদের পড়তে হবে এবং কোর্স পড়তে হবে 41টা বা 43টা, তার মধ্যে প্রথম বছর সেম 1 এবং সেম 2 পড়ে বা সেম 3 এবং সেম 4 পড়ে দ্বিতীয় বছরে যদি কেউ কলেজ লিভ করতে চায় ইউজি সার্টিফিকেট নিয়ে বা ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে, তাহলে তাকে 8 সপ্তাহের একটা
সামার ভ্যাকেশনে ওয়ার্ক বেসড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং তাকে করতে হবে। 8 সপ্তাহের 4 ক্রেডিটের গ্রীষ্মাবকাশে একটা দক্ষতা ভিত্তিক বৃত্তিমুখী শিক্ষার কোর্স তাকে করতে হবে। এইটা করার পরেই তবে সে লিভ করতে পারবে এবং সার্টিফিকেট নিয়ে কলেজে চলে যেতে পারবে। এবং এই চলে যাওয়ার পরে প্রত্যেকটা বছরের পরে, প্রথম বছর, দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের পরে যে ছাত্র বা ছাত্রী কলেজ ত্যাগ করবে তার কিন্তু ক্রেডিট জমা থাকছে, আমি প্রথমেই বলেছি, এবং সেই ছাত্র বা ছাত্রী তার কলেজ ত্যাগ করার 3 বছরের মধ্যে পুনরায় আবার কলেজে যোগ দিতে পারবে এবং 4 বছরের যে প্রোগ্রাম সেটা সে শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সেমিস্টার এবং 2 নম্বর সেমিস্টারে মোট 6-12টা কোর্স করবে এবং 20-40টা ক্রেডিট সে পড়বে এবং 400-800 নম্বরের সে পরীক্ষা দেবে। ইতিমধ্যে যদি চলে যেতে চায় তাহলে 8 সপ্তাহের 4 ক্রেডিটের আরেকটি তার সামার কোর্স করতে হবে। এবং আমরা দেখছি যে যদি 6 সেমিস্টারের পরে অর্থাৎ 3rd ইয়ারের পরে কোনো ছাত্র বা ছাত্রী সে আরও পড়াশোনাটা চালাতে চায়, তখন 4th ইয়ারে সে তখন যেটা মেজর নিয়ে পড়বে সেটাই তার অনার্স হিসাবে গ্রাহ্য হবে, ব্যাচেলার ডিগ্রি অনার্স। এবং এখানে আরেকটা কথা বলার যে 3rd ইয়ার পর্যন্ত অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত পড়ার পরে যদি কোনো স্টুডেন্ট তার মেজর সাবজেক্টে 75% নম্বর পায় তবেই সে এলিজিবল হবে ডিসার্টেশন বা রিসার্চ প্রজেক্ট করার জন্য, রিসার্চ ওয়ার্ক করার জন্য। যদি কোনো স্টুডেন্ট তার নির্দিষ্ট মেজর সাবজেক্টে 75% পায় তখন সে এলিজিবল হবে এবং সে অ্যাপ্লাই করবে সে রিসার্চ প্রজেক্ট করবে কিনা বা ডিসার্টেশন পেপার করবে কিনা। যদি কোনো স্টুডেন্ট 75% নিচে পায় কিন্তু ইচ্ছা করে সে রিসার্চ প্রজেক্ট করবে, সে করতে পারবে না। যদি কেউ 75%-এর ওপরে পায় এবং সে ইচ্ছা করে যে রিসার্চ প্রজেক্ট করবে না, তাহলেও তার স্বাধীনতা আছে। এবং যদি কেউ 75% পেয়ে রিসার্চ করতে চায় তখন কলেজ তাকে করানোর ব্যবস্থা করে দেবে। যদি সেই কলেজের পারমিশন থাকে, সেই কলেজের পরিকাঠামো থাকে যে সেখানে রিসার্চ করানো যাবে, তাহলে সে কলেজেই করবে, কিংবা কলেজ তাকে সেই স্টুডেন্টকে অন্য কোথাও তার রিসার্চ ওয়ার্ক করানোর ব্যবস্থা করে দেবে। এবং 75% পেলে তখনই কিন্তু হবে, নচেত নয়। আর 3 বছর পর্যন্ত অর্থাৎ 6 সেমিস্টার অবধি স্টুডেন্টরা যখন পড়বে তখন কিন্তু কোথাও অনার্স বা পাস হিসাবে সে ট্রিট হবে না, গণ্য হবে না। অনার্সের সাবজেক্টেরও সে নয়, পাস কোর্স বা জেনারেল সাবজেক্টেরও নয়, তাকে ইউজি সার্টিফিকেট, ইউজি ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি এই হিসাবেই গণ্য করা হবে। একমাত্র 4 বছর পড়লে তখন অনার্স এবং রিসার্চ করলে ব্যাচেলার ডিগ্রি অনার্স উইথ রিসার্চ হিসাবে দেওয়া হবে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তার এক্সিট পয়েন্ট থাকবে এবং রি-এন্ট্রি করার অপশন তার থাকবে। এবং এক্সিট সে করতে পারবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পড়ার পরেই, অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরে, নট ফার্স্ট সেমিস্টার। প্রথম সেমিস্টারের পরেই যদি কেউ চায় আমি এক্সিট করবো, সে কিন্তু পারবে না, বা 3rd সেমিস্টারের পরে কিন্তু পারবে না। ফলে ফার্স্ট সেকেন্ড কমপ্লিট করার পরে করতে পারবে, 3rd 4th কমপ্লিট করার পরে করতে পারবে, 5th 6th কমপ্লিট করার পরে করতে পারবে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই 6টা করে কোর্স করতে হচ্ছে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, 3rd সেমিস্টারেও 6টা কোর্স করতে হবে, 4th সেমিস্টারে গিয়ে সে 5টা কোর্স করবে। এবং আমি পরপর বলেছি। এই হচ্ছে পরিকাঠামো এবং এই হচ্ছে টোটাল নাম্বারটা। এরপরে বাংলা বিষয় নিয়ে আমি পরের একটা উপস্থাপনাতে বাংলা বিষয়ের সিলেবাসটা সম্পর্কে বলবো। নমস্কার, ভালো থাকবে সবাই।